بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أجمل الأجملين أكمل الأكملين سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم
من آذى لي وليا فقد أذنته بالحرب أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله জবান খুলে পড়ুন مد وعلى آلهم নবীজির দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি নবীজির দরুদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয় নবীজির দরুদ শরীফ পড়লে নবী খুশি না বেজার আল্লাহ খুশি না বেজার ইবলিস শয়তান খুশি না বেজার আমরা নবীজির দরুদ শরীফ চাই কি চাই না চাই কি চাই না হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন হে আমার বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দিন মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি যে ব্যক্তি আপনি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করবে আমি আল্লাহ তার উপর রহমত নাযিল করব ওয়ামান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি আর যে ব্যক্তি আপনি নবীকে সালাম দিবে আমি আল্লাহ পাক তার উপর শান্তি নাযিল করব আওয়াজ কোন সুবহানাল্লাহ আমরা নবীজির উপর দরুদ এবং সালাম পড়তে চাই কি চাই না আমরা রহমত চাই কি চাই না আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি চাই কি চাই না যদি আমরা রহমত পাইতে চাই শান্তি পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের নবীজির উপর দরুদ এবং সালাম পড়তে হবে কথা বলুন ঠিক কি না ও বন্ধুরে রাজনগরের মুরব্বি বাবারাও আমার যুবক ভাইরা গো আমরা যদি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি শান্তি পাইতে চাই আমরা যদি আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে চাই আমরা আমার দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়তে হবে নবীকে সালাম দিতে হবে কথা বলেন ঠিক কি না হাজিরিন আমরা যদি আমার দয়াল নবীর উপরে দরুদ শরীফ পড়ি গো আমরা যদি আমার কামলেওয়ালা নবীরে সালাম দেই রে বন্ধু আল্লাহ তাআলার পক্ষ থেকে আর শান্তি এবং রহমত নাজিল হবে কথা বলেন ঠিক কি না আমরা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়তে চাই কি চাই না নবীকে সালাম দিতে চাই কি চাই না বন্ধুরে আমার ও আমার রাজনগরের মুরব্বি বাবারা আমার যুবক ভাইয়েরা গো আসুন আমরা আমার দয়াল নবীজির প্রেম ভালোবাসা অন্তরে লইয়া গো সকলে জহাব সকলে মহাব্বতে প্রাঞ্জল ভাষায় আমার দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা লা আলি সাইয়্যিদিনা
আল্লাহ তুমি তৌফিক দিও গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا নবীর উপর দরুদ পড়ো জবান বন্ধ রেখো না দেখতে পাইবা দুই নয়নে দেখতে পাইবা দুই নয়নে দয়াল নবীর রওয়াজা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا محمد لا إله لا إله إلا الله ولا إلا الله ولا إله إلا الله ولا جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ولا إله إلا الله ولا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله ولا لا إله إلا الله ولا جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ولا कौन मुकाम में एक अल्लाह दोनों जहां में एक अल्लाह पर हो कौन मुकाम में एक अल्लाह दोनों जहां में एक अल्लाह जिस्मों में जगह में एक अल्लाह जिस्मों में जगह में एक अल्लाह पर हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিল্লায় পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাজনগরের বন্ধুরা গো, ও মুরব্বী বাবারা, এতক্ষণ আমরা কালিমা শরীফের জিকির করলাম, এখন কয়েক মর্তবা আমার আল্লাহর ইসমে জাতের জিকির করব। সকলে রাজি আছেন নি? আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমার বান্দারা গো, ও ইমানদারেরা, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। কোন আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দারা রে, ও আমার বান্দারা, তোমরা যখন আমি আল্লাহকে ডাক দাও গো, আমি আল্লাহ তোমাদের ডাক শুনি এবং জবাব দেই। জোরে কোন আল্লাহু আকবার। আমার রাজনগরের মুরব্বী বাবারা গো, ও যুবক ভাইরা, আমরা যদি আমার আল্লাহর জিকির করি গো, আল্লাহ আমাদের জিকির শুনে এবং জবাব দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আসুন আমরা আমার আল্লাহ পাকের মোহাব্বত অন্তরে লইয়া সকলে প্রাঞ্জল ভাষা জবান খুলে আমার আল্লাহর ইসমে জাতের জিকির করি। রাজি আছেন নি বাবা? যে আমার আল্লাহর ইসমে জাতের জিকির কইরা গো, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সুলতানুল আউলিয়া হইয়া গেছে গো। আমার ভাইয়েরা বাবারা, আমরা যদি আমার আল্লাহর ইসমে জাতের জিকির করি গো, আমার আল্লাহ আমরারে ওলি বানাইতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? ও বন্ধু, আসুন আমরা কয়েক মর্তবার আমার আল্লাহর ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল মুর্শিদ হো তুমি রাখিও মনে, দয়াল মুর্শিদ হো তুমি রাখিও মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি দেখো রিবা দয়া সাকরাত নিদানে, দয়াল মুর্শিদ হো তুমি রাখিও মনে, দয়াল মুর্শিদ হো তুমি রাখিও মনে। মারহাবা আল্লাহ আল্লাহ। কাঙ্গালে রে করো দয়া ও কুলনি দাহনে, কাঙ্গালে রে করো দয়া ও কুলনি দাহনে, দয়াল মুর্শিদ হো তুমি রাখিও মনে, দয়াল মুর্শিদ হো তুমি রাখিও মনে। মারহাবা আল্লাহ আল্লাহ। দয়াল নবী গো তুমি রাখিও মনে। মাশাআল্লাহ আল্লাহ। আমারে নি করবা দয়া হাসর নিদানে, তুমি নি করিবা দয়া হাসর নিদানে, দয়াল নবী গো তুমি রাখিও মনে, দয়াল নবী গো তুমি রাখিও মনে। কাঙ্গালে রে করো দয়া
ও কুলনি দাহানে কাঙ্গা দে করো দয়া ও কুলনি দাহানে দয়াল মুর্শিদ তুমি রাখিয়া মনে মারহাবা আও আও ডাকলে নিজরাই বহ পহরান তোমাকে না দে লে নয় নে দে মুর্শিদ কর মুর্শিদ যাওয়া লাওয়াই তো মাওয়ার মোহনে মাশাআল্লাহ আও ডাকলে নিজরাই বহ পহরান তোমায় না দে নয় নে রে মুর্শিদ কর মুর্শিদ যাওয়া লাওয়াই তো মাওয়ার মোহনে মাশাআল্লাহ আও 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 তুমি হইলা অন্তর জাহামি ও মুর্শিদ আমি হইলাম ফানা আহা তুমি হইলা অন্তর জাহামি ও মুর্শিদ আমি হইলাম ফানা মারহাবা আও আমার কাছে কি দহনাস আমি রাখতাম তোমার মনর মুর্শিদ কর মুর্শিদ যাওয়া লাওয়াই তো মাওয়ার মোহনে মাশাআল্লাহ আও ডাকলে নিজরাই বহ পহরান তোমায় না দে নয় নে রে মুর্শিদ কর মুর্শিদ যাওয়া লাওয়াই তো মাওয়ার মোহনে মারহাবা আও 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 মাশাআল্লাহ গৌরে গৌরে প্রেম বেহিলা মুর্শিদ যাসিয়া আহা গৌরে গৌরে প্রেম বেহিলা মুর্শিদ যাসিয়া মারহাবা আও আমার নিরাগ দয়াল জালাওয়া পোহরায়া রে মুর্শিদ কর মুর্শিদ যাওয়া লাওয়াই তো মাওয়ার মোহনে মাশাআল্লাহ আও আও ডাকলে নিজরাই বহ পহরান তোমায় না দে নয় নে রে মুর্শিদ কর মুর্শিদ যাওয়া লাওয়াই তো মাওয়ার মোহনে মাশাআল্লাহ আও 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 আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আমার মনে গেল মাশাআল্লাহ আও আও আমার মুর্শিদ দয়া ময় আমার মাহমুদ দয়া ময় তোমার দেখিবা আমার মনে গেল মাশাআল্লাহ আও তোমার না দেখলে জীবন আমার কেমনে রয় বাজানো আমার মুর্শিদ দয়া ময় আমার বাজান দয়া ময় তোমার দেখিবা
আওয়ার মনে লওয়াহি মারহাবা আও আও তোমার না দেখলে আমার জীবন কেমনে রয় বাজানো আমার মুর্শিদ দয়াময় আমার মাহমুদ দয়াময় আমার মঈনুদ্দিন দয়াময় তোমারে দেখি বাগায়া আওয়ার মনে লওয়াহি মারহাবা আও বাজানো ও বাজানো বাজান তোমার ডালে বৈশারে মুর্শিদ রঙ্গে ঢঙ্গে আঁকা আঁকা তোমার ডালে বৈশারে মুর্শিদ রঙ্গে ঢঙ্গে আঁকা মাশাআল্লাহ আও শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে থাকা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় আমার বাজান দয়াময় তোমারে দেখি বায়া আমার মনে লওয়াহি মারহাবা আও পাজানো ও বাজানো বাজান কত দম ডালে বৈশারে বাজান বাজায়া আও রঙের বাঁশি কত ডালে বৈশারে বাজান বাজায়া আও রঙের বাঁশি মাশাআল্লাহ আও সুর শুনিয়া মাহারি মন হইল উদাসী বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখি বাগায়া আওয়ার মনে লওয়াহি মারহাবা আও আও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী রাজনগর নবজাগরণ ইসলামী যুব সংগঠন উদ্যোগে আয়োজিত আজ 12তম বার্ষিক ইসালে সাওয়াবের মাহফিলের সম্মানিত সভাপতি পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ মাইনুদ্দিন আহমদ আল হোসাইনি সাহেব এমএফ ইসলামী বিশ্ববিদ্যালয় ফান্দক দরবার শরীফ উপস্থিত আজকে মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব, শিক্ষক ফান্দক মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা। উপস্থিত আজকে মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জাবেদ রহমান সিদ্দিকী সাহেব, খতিব রামচন্দ্রপুর বাজার কেন্দ্রে জামে মসজিদ। উপস্থিত আজকে মাহফিলের বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ রফিকুল ইসলাম সাহেব। উপস্থিত আজকে মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ আব্দুল বাসির মুরাদি সাহেব। উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ দিন ইসলাম সাহেব, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ ফারুক মিয়া সাহেব। মাহফিল পরিচালনার দায়িত্বে রয়েছেন হাফেজ রায়হানুল ইসলাম চৌধুরী সাহেব। উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম, চুল পাকা দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা,
স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটিতে পড়ো আমার ছাত্র ভাইরা, কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়িক যুবক ভাইরা, আমার কচি কচি ছোট্ট সোনা মানিকেরা, পর্দার অন্তরে অতি ভদ্র আমার পর্দা নেশিন, অবলা সরলা আবেদা জাকিরা সালেহা শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি অন্তরস্থল থেকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র আজিমুশান ঈমানি নুরানি এই সুন্নি মহা সম্মেলনের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্যই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে জবান খুলে আওয়াজ করে পড়ে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই বাছাই করে অল্প কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পাক আজকের এই মাহফিলের জন্য কবুল করেছেন, আসার এবং বসার তৌফিক দান করেছেন। প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক কিনা? এই দুই জাহানের বাদশা নবী সরকার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করার তৌফিকটুকু দান করেছেন। চলুন সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আমরা নবীজির দরুদ শরীফ পড়ে খুশি না বেজার? জীবন নবীজির দরুদ শরীফ পড়লে খুশি না বেজার? আমরা নবীজির দরুদ শরীফ চাই কি চাই না? চাই কি চাই না বলুন? আমার ভাইয়েরা বাবারা, আপনারা অবশ্য অবগত আছেন আমাকে আজকের মাহফিলের পক্ষ থেকে সাবজেক্ট দেওয়া হয়েছে, বিষয় দেওয়া হয়েছে ওলিদের শানে আলোচনা করার জন্য। আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের শানে, শানে আউলিয়া, শানে আউলিয়া অর্থাৎ আউলিয়া কেরামদের শানে আলোচনা করার জন্য। আমার ভাইয়েরা বাবার, ইনশাআল্লাহ আমি যতক্ষণ সময় আলোচনা করবো ইনশাআল্লাহ আমি আউলিয়া কেরামদের সাথে আলোচনা করার চেষ্টা করব। বাবা, আপনাদের কি কষ্ট হবে? আপনাদের কষ্ট হবে? কিছুক্ষণ সময় বসতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে বাড়িতে চলে যাবেন একটু হাত উঠান। সাইফাদের হাত উঠাইছে, বাড়ি যাবো। বাড়ি যাবেন কি আপনারা? কি একটু বসতেন না? বসবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা বাবারা, যাই হোক, যদি হাত উঠাইছে এটা মনের বলে হাত উঠাইছে, কথা কোন ঠিক কিনা? বুঝে হাত উঠাইছে না বুঝে হাত উঠাইছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, এই দেশটা, এই বাংলাদেশ একদিন হিন্দুদের দখলে ছিল, কথা বলুন ঠিক কিনা? এই দেশের নেতৃত্ব দিয়েছিল হিন্দুরা, কথা কোন ঠিক কিনা? মুসলমানের কোনো অস্তিত্ব ছিল না। এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা ঈসা ইসলামের দাওয়াত দিয়ে এই দেশের মানুষকে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা বাবারা, এই বাংলাদেশ একদিন হিন্দুদের দখলে ছিল। কাদের দখলে? জুড়ে বলুন। মুসলমান ছিল না। এই দেশের মানুষ একদিন টুপি কাহাকে বলে চিনত না। এই দেশের মানুষ লম্বা জুব্বা কাহাকে বলে চিনত না। এই দেশের মানুষ দাড়ি কাহাকে বলে বুঝতো না। এই দেশের মানুষ আপনার মেসওয়াক কাহাকে বলে জানতো না। নামাজ কাহাকে বলে, রোজা কাহাকে বলে, কোরআন তিলাওয়াত কাহাকে বলে, ইসলাম কাহাকে বলে, কোনো কিছুই জানতো না। কথা বলুন ঠিক কিনা? এই দেশের মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন আল্লাহর ওলিরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে এসেছে ইসলামের দাওয়াত নিয়ে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই দেশের মধ্যে কোন নবী রাসূল পাঠাইছেন? কোন নবী রাসূল আসছে এই দেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য? কোন নবী রাসূল আসে নাই। কথা বলুন ঠিক কিনা?
এই বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক কোন সাহাবী নবীজি কোন সাহাবীও পাঠায় নাই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এই বাংলাদেশের মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া কেরাম নিয়ে ইয়ামান দেশ থেকে এই বাংলার জমিনে আগমন করেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, নবীজির রিসালতের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। এই জন্য রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরামগণ হলো নবী রাসূলদের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম নবী রাসূলের কি, নবী রাসূলের কি বলুন? ওয়ারিস, উত্তরসূরি। এই নবী রাসূলদের বিশেষ দাওয়াত। নবী রাসূলগণ এখন কি নবী রাসূল আছে পৃথিবীতে? আছে। আমার ভাইয়ের রাসূল বলেছেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি কেউ পৃথিবীর জমিনে আইসা বলে আমি নবী, সে এক নম্বরের দাজ্জাল, সে এক নম্বরের কাফের। ঠিক কিনা বলুন? আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ কোরআনে কি বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেছেন আপনি হলেন শেষ নবী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে আল্লাহ পাক আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুস সাকালাইন। আমার ভাইয়েরা বাবারা, আমার নবীকে আল্লাহ পাক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল বানাইয়া এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? আমি আলোচনা যাচ্ছি, একটু সময় লাগবে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ নসিহত ইচ্ছা করলে করা যায় না যদি মালিকের পক্ষ থেকে না আসে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মালিকের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মদিনা হয়ে, মদিনা থেকে ট্রান্সফার হয়ে এই মানুষের আলেম ওলামাদের অন্তরের মধ্যে আসে, আর তারা এই কথাগুলি বলতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, তাইলে এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন কারা? জোরে বলুন। কারাও? আল্লাহর ওলিরা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবার রাসূল বলেছেন তিনি হলেন শেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। কথা কোন ঠিক কিনা? নবীজির নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, নবীজির নবুয়তের পরিসমাপ্তি করেছেন। তারপরে আর কোন নবী পৃথিবীর জমিনে নবী হয়ে আসবে না। যদিও ঈসা নবী কিয়ামতের আগে এই পৃথিবীর জমিনে আগমন করবেন, তবে নবী হিসাবে নয়, তিনি আসবেন আখির নবীর গোলাম হিসাবে। জোরে কোন আল্লাহু আকবার। আখির নবীজির উম্মত হিসাবে পৃথিবীর বুকে আসবেন, কিন্তু নবী হিসাবে নয়। ঠিক কিনা? জোরে কোন। আমার ভাইয়েরা বাবারা, এই দেশের মধ্যে কুখ্যাত কাদিয়ানি, আমার আগে এক বক্তা আলোচনা করছেন, এই কুখ্যাত কাদিয়ানি সে আখির নবীজির অর্থাৎ আমাদের নবীজি খতমে নবুয়ত সে অস্বীকার করে। কথা কোন ঠিক কিনা? যে ব্যক্তি খতমে নবুয়তকে অস্বীকার করবে, যে ব্যক্তি খতমে নবুয়তকে অস্বীকার করবে, নিঃসন্দেহে বিনা দলিলে সে কাফের, বেঈমান। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা বাবারা, সে বলতেছে তার অনুসারীরা বলে যে পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, তারপরে নবী আসবে, তার নাম নাকি হবে গোলাম আহমদ। জোরে কোন নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি বলে শেষ নবী। আমার ভাইয়েরা বাবারা, যারা তাকে নবী হিসেবে বিশ্বাস করবে, তার অনুসারীরা যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে বিশ্বাস করবে, তারাও কাফের। ঠিক কিনা? জুড়ে বলুন।
আমার ভাইয়েরা বাবারা, তাই রাসূল হলেন সর্বশেষ নবী, কথা কোন ঠিক কিনা? নবুয়তের দরজা বন্ধ, এবার শুরু হয়েছে বেলায়েতের জামানা, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। আকাইদ কিতাবের মধ্যে এসেছে আল বেলায়াতু জিল্লুন নবুয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া, জোরে কোন সুবহানাল্লাহ। আল বেলায়াতু জিল্লুন নবুয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, এই জমানাটা হলো বেলায়েতের জমানা। এই যুগটা কিসের যুগ জুড়ে বলুন? বেলায়েতের যুগ। কিসের যুগ বাবা বলুন, আওয়াজ করে বলুন। বেলায়েতের যুগ, কথা কোন ঠিক কিনা? নবুয়তের যুগ শেষ, বেলায়েতের যুগ শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, এই বেলায়েতের যুগ কিয়ামত পর্যন্ত থাকবে, কথা কোন ঠিক কিনা? কিয়ামতের আগে আল্লাহর ওলিরা পৃথিবীতে আসতেই থাকবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই বাংলাদেশটা একদিন হিন্দুদের দখলে ছিল। আমার ভাইয়েরা বাবারা, বন্ধুরা গো, এই দেশের মানুষ একদিন ইসলাম কাকে বলে এই দেশের মানুষ জানতো না, কোরআন কাকে বলে মানুষ জানতো না, টুপি কারে কয় মানুষ বুঝতো না, চিনতো না, দাড়ির কি গুরুত্ব মানুষ জানতো না, লম্বা জুব্বা কাকে বলে গো এই বাংলাদেশের মানুষ একদিন জানতো না। আমার ভাইয়েরা বাবারা, এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা আইসা ইসলাম প্রচার করেছে গো বাবা। আল্লাহর ওলিরা কামলেওয়ালার আদর্শ লইয়া, মদিনাওয়ালার আদর্শ লইয়া গো এই বাংলার জমিনে আগমন করেছে। আমার ভাইয়েরা বাবারা, সিলেটের জমিনে আইসা সিলেট থেকে শুরু করেছি ইসলামের দাওয়াত দেওয়া। ও আমার বন্ধুরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই গো বাবা, বলুন তো দেখি, আল্লাহর ওলিরা এই দেশের জমিনে যে আসছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গো, আল্লাহর ওলিরা কি এই দেশের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কি বোমা লয়ে আসছে নাকি? বোমা লয়ে আসে নাই, স্ট্যান্ড গান লয়ে আসে নাই, রাইফেল লয়ে আসে নাই গো, মরণাস্ত্র যন্ত্র লয়ে আসে নাই। আমার রাজনগরের বন্ধুরা, ও মুরব্বী বাবারা গো, আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলামের দাওয়াত লয়ে এসেছে, মদিনাওয়ালার আদর্শ লইয়া, আর আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস লইয়া। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহু আকবার কোন বাবারে, আলোচনা শুরু হয়েছে, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? ও বন্ধুরা রে, আমার দয়ার নবী মায়ার নবীজি বিদায় হজের বাসনে গো 1,25,000 সাহাবীদেরকে আমার নবী সঙ্গে লইয়া আরাফার ময়দানের মধ্যে, আরাফার মাঠে, যে মাঠের মধ্যে হাজী সাহেবরা হজ পালন করিয়া, যে মাঠে যাইয়া আল্লাহ দরবার হাত উঠাইয়া কান্দে, মালিক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। ও বন্ধু, যেই মাঠের মধ্যে আল্লাহ আমাদের আদি পিতা মা হাওয়া আলাইহিস আদি পিতা আদম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একত্র কইরা দিয়েছে গো। আমার ভাইয়েরা, আপনারা জানেন 350 বছর কাদার পড়ে এই আরাফার ময়দানে, আরাফার মাঠে গো বাবা, আদম এবং হাওয়ারে আমার আল্লাহ একসাথে মিলায় দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আরাফার ময়দানে হাজিরা যাইয়া আল্লাহর দরবার দুই হাত উঠাইয়া কান্দে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ হাজিদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, বিদায় হজ্জের বাসনে আমার নবীজির জীবনের শেষ হয়েছিল এইটা গো। আমার ভাইয়েরা, নবীজির জীবনের শেষ হজ হয়েছে। আমার দয়াল নবীজি আরাফার
ময়দানে 16 লক্ষ সাহাবীদেরকে লইয়া আমার নবী বিদায় হজের ভাষণ দিছে গো। আমার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা রে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা গো, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হইবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কোরআন, আমি নবীজির নুরানি জবান মোবারকের বাণী হাদিসকে আঁকড়ায় ধরবা। জোরে কোন আল্লাহু আকবার। এ রাজনগরের বন্ধুরা রে, আমার যুবক ভাইয়েরা গো, যতক্ষণ আমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ায়া দয়রা রাখবো হে বন্ধু, ততক্ষণ পর্যন্ত আমরা গুমরাহি হব না, পথভ্রষ্ট হব না। এটা আমার দয়াল নবী ১৫০০ বছর আগে আরাফার ময়দানে বইলা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে পড়ি, আর রাসূলুল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করে চিনাল্লাহ কত শান কত মান, মুর কামলেওয়ালার ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। চেহারা মুবারক দেখিলে এক নজর নূরেতে জল, মন করবে ভিতর ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কেউ খারাপ লাগতেছে ভাই আপনারা? মুরব্বী বাবারা বলেন খারাপ লাগতেছে? বন্ধুরে আমার বলতেছিলাম আল্লাহর ওলিরা মদিনাওয়ালার আদর্শ লয়ে আসছে আর কোরআন সুন্নাহ লয়ে আসছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা গো, একদল মানুষ আছে গো যারা দেশের মধ্যে ইসলাম প্রচার করতে চায়, বোমা ফালাইয়া, জোরে কোন নাউজুবিল্লাহ, বোমা ফালাই ইসলাম প্রচার করতে চায়, মানুষ মায়েরা ইসলাম
প্রচার করতে চায়, ভারী গাড়ি ভাঙ্গা ইসলাম প্রচার করতে চায়, মানুষকে বোমা মেরে উড়িয়ে দিয়ে ইসলাম প্রচার করতে চায়। আমার ভাইরা বাবারা, এইভাবে ইসলাম প্রচার করা যায় না গো। ইসলাম প্রচার করতে হয় কামলেওয়ালার আদর্শ দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। যে আদর্শ দিয়া এই বাংলার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, বাংলার লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানাইছে গো। হযরত শাহজালাল আমরি রাহমাতুল্লাহি আলাইহি ৩৬০টা উলিয়া লইয়া এই দেশের মধ্যে এসে ইসলামের দাওয়াত দিয়েছে। তাদের দাওয়াত মানুষ গ্রহণ করেছে, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, শাহজালাল এই দেশের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বোমা লইয়া আসে নাই গো, রাইফেল লইয়া আসে নাই, স্ট্যান্ড গান লইয়া আসে নাই। এই দেশের মধ্যে এসেছে আমার মদিনাওয়ালার আদর্শ লইয়া। জোরে কোন আল্লাহু আকবার। শাহজালালের আদর্শ দেখা গো বাবা, শাহজালালের কথাবার্তা শুই না, আমল আখলাক দেখা দলে দলে লোক জড়াইছা ওনার কাছে কালিমা পয়রা মুসলমান হইতে শুরু করেছে গো। আমার ভাইরা বাবারা, সে আল্লাহর ওলিদেরকে আমরা স্মরণ করতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা বাবারা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে শাহজালালের কারণে আজকে মুসলমান হইলাম। যে শাহজালাল এই বাংলার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে রে বাবা। নতুন নতুন কয়েকটা বক্তা বাইর হইছে লামাযাবি, যখন বলে শাহজালাল মাজার ভেঙে দেওয়া হোক, নাউজুবিল্লাহ কর। আমার ভাইরা, আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করলে, বেয়াদবি করলে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয়, বন্ধু গো আমার, আপনি বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে দুশমনি করবে গো, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে দুশমনি করবে গো বাবা, যারা আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা মানি করবে রে, আমার আল্লাহ কয় আমি তোমাদেরকে যুদ্ধ করার জন্য আহ্বান করলাম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আবার রাজনগরের মুরব্বী বাবারা গো, ও যুবক ভাইয়েরা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি পারবেন নাকি? আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে উপায় থাকবনি, আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে উপায় থাকবে না। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ কয় যারা আমার বন্ধু আর যারা আমার ওলিদের বিরুদ্ধে দুশমনি করবা, আমি আল্লাহ তোমাদেরকে যুদ্ধ করার জন্য আহ্বান করে চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বন্ধু রে আমার, আপনারা নিশ্চয় অবগত আছেন, কয়েক বছর আগে শাহজালালের মাজারের মধ্যে বোমা ফালাইছে। শুনছেন আপনারা? শাহজালাল মাজারের মধ্যে বোমা ফালাইছে। যারা বোমা ফালাইছে শায়খ আব্দুর রহমান আর বাংলার ভাই, এই দেশের মধ্যে তাদের কোনো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমার বন্ধুর বিরুদ্ধে দুশমনি শুরু করছ, আমার বন্ধুর মাজার মধ্যে বোমা ফালাইছ। আল্লাহ পাক এই সমস্ত শেখ আব্দুর রহমান বাংলার ভাইকে ধরে ধরে আল্লাহ পাক বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে এই সমস্ত কুখ্যাত ডাকাতদেরকে ধরে ধরে তাদেরকে ফাঁসির কাস্টে জোরানো হয়েছে, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলুন? শিক্ষা গ্রহণ করো মুসলমান। আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি, জারু সিলাই সিন্নি খাইলাম মোল্লা চিল্লা না, জারু সিলাই সিন্নি খাইলাম মোল্লা চিল্লা না। বেড়া মুসলমান মুসলমান আজকে গো হামসে বড় মুসলমান, আমি বড় মুসলমান, মাথা টুপি আছে, লম্বা জুব্বা আছে, এগুলা কার সিলাই পেয়েছো? আল্লাহর ওলিদের উসিলা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের এই ঋণ শোধ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। শাহজালালের কারণে আমরা আজকে মুসলমান বলে পরিচয় দিতে পারতেছি, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। আমার ভাইয়েরা বাবারা, এই শাহজালাল মাজারে যারা বোমা ফেলেছিল, বোম ফেলেছিল, তাদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া হচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই জঙ্গির
বাংলাদেশের জঙ্গির কোন স্থান আছে? এই জঙ্গিবাদের কোন স্থান আছে? শেখ আব্দুর রহমান বাংলার ভাই তাদের অনুসারী আছে? নাই। সব কি করে এক এক করে ফাঁসির কাস্টে ঝোলায়া তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। আল্লাহর ওলিদের বিরুদ্ধে দুশমনি করলে আল্লাহ পাক তাদেরকে কি করে না? রক্ষা দেয় না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। আমার ভাইয়েরা, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলিরা কার বন্ধু? জোরে কোন তো কেউ আল্লাহর ওলিরা কার বন্ধু? যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? তাদের কোনো পেরেশান নাই। ঠিক কিনা জোরে বলেন। এই কথা আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দারা আলা সাবধান সাবধান করে দিচ্ছি, যারা আমার বন্ধু হবে গো, যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই, পেরেশানি নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও রাজনগরের বন্ধুরা গো, যারা আল্লাহর ওলি হয়ে যাইব রে, যারা আল্লাহর ওলি হয়ে যাইব গো বাবা, যারা আল্লাহর বন্ধু হয়ে যাইব, তাদের দুনিয়াতে কোনো পেরেশান নাই, টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? খানার কোনো টেনশন নাই, চলার কোনো টেনশন নাই। যারা আল্লাহর ওলি হয়ে যাইব, আল্লাহর সঙ্গে যখন তাদের কালেকশন হয়ে যাইব গো, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অটোমেটিক খাবার আসতে থাকবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলুন। আল্লাহ ওলিদের সাথে সম্পর্ক, আল্লাহর ওলি যদি হইতে পারো, তোমার সম্পর্ক হবে কার সাথে? আল্লাহ ওলিদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। যখন যখন তোমার বন্ধু হয়ে যাবে, আল্লাহর বন্ধু যখন তুমি হয়ে যাইবা, তোমার কি আল্লাহ বিপদে ফেলাইব? কেউ তোমার আল্লাহ কষ্ট দিব? রিজিকের কষ্ট দিব? তুমি রিজিকের পিছনে দৌড়াও, রিজিক তোমার পিছনে দৌড়াবে যদি তুমি আল্লাহর ওলি হয়ে যাও। কথা বল ঠিক কিনা? রাসূল বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তখন তোমার রবকে চিনতে পারবে যখন তুমি নিজেকে নিজে চিনতে পারবে। কথা কোন ঠিক কিনা? আমি নিজেকে নিজে চিনতে পারলে রবকে চিনতে পারবো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা তো নিজেরাই নিজেদেরকে চিনতে পারি না এখনো পর্যন্ত। তাইলে আমরা আল্লাহকে কিভাবে চিনবো? কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। বাবা, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমার ভাইয়েরা, বাবারা, বলছিলাম যে আল্লাহর ওলি হওয়া অনেক কঠিন। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। আল্লাহর ওলি হতে গেলে আমল লাগেনিও? আমল লাগবো নি? আল্লাহর ওলি হতে গেলে কষ্ট লাগবে কি লাগবে না? কষ্ট করতে হবে কি হবে না? আমার ভাইয়েরা, বাবারা, আপনি যখন আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা সাবধান, আমার ওলি যারা হবে, আমার বন্ধু যারা হবে, তাদের কোনো ভয় নাই, দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই, দুনিয়াতে তাদের কোনো পেরেশানি নাই, দুনিয়াতে তাদের কোনো অর্থাৎ চিন্তা নাই। পরকালে কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়া আগ পর্যন্ত তাদের কোনো চিন্তা থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, তাইলে আল্লাহর ওলি হয়ে গেলে বান্দার সম্পর্ক কার সাথে হয়? কেউ আল্লাহর ওলিদের সম্পর্ক কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। কথা কোন ঠিক কিনা? আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। এই যে দুনিয়াতে মানুষ চলতে ফিরতে গেলে মানুষ অনেকে মেম্বার সাহেবের সাথে সম্পর্কটা ভালো রাখে। কথা কোন ঠিক কিনা? মেম্বার লাগে সম্পর্কটা ভালো রাখে জানেননি? ওই এই গ্রামের মধ্যে যদি কোনো বিচার আচার কাম লাগে, তাহলে মেম্বার যদি বিচার আচার করে। কথা কোন ঠিক কিনা? গ্রামের মেম্বার সাহেব ডাকতেন না কেউ? গ্রামের মধ্যে যদি কোনো বিচার আচার দরকার হয়, গ্রামের মেম্বার সাহেবের কাছে যান, ঠিক না?
মেম্বার সাহেবের কাছে এটা বিচার সমাধানের জন্য। তো মেম্বার সাথে সাথে সম্পর্ক রাখে যেন কোনোদিন কোনো বিপদ হয়ে গেলে একটু সাহায্য সহযোগিতা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের সাথে সম্পর্ক থাকলে কোন বিপদে পড়ে গেলে চেয়ারম্যান সাহেব আপনাদের বিপদে উদ্ধার করবে। কথা কোন ঠিক কিনা? কারণ চিন্তা করবে এই নির্বাচনের সময় আমার সাপোর্ট করছিল, এই নির্বাচনের সময় আমার কত খাটাখাটনি করছে, কত না খায় কাটাইছে, কত না ঘুমায় কাটাইছে, আজকে হে বিপদে পড়ে গেছে গা, হ্যাঁ বিপদ থেকে উদ্ধার করাম। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। তারপরে এমপি সাহেবের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো হয়, এমপি সাহেবকে নির্বাচনের সময় আমার জন্য যে হ্যাঁ কত খাটাখাটনি করছো, আমার জন্য না কত রাত না খায় না ঘুমায় কাটাইছে, কত ওয়াক্ত সে না খায় থাকছে, কত কষ্ট করেছে, আজকে যে বিপদ বেড়ে গেছে আমি তার বিপদ থেকে উদ্ধার করাম। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। আমার ভাইয়েরা বাবারা, যারা আল্লাহর জন্য রাত্রে না ঘুমাইয়া চোখকে কষ্ট দিয়েছে, আল্লাহর জন্য যারা আত্মাকে কষ্ট দিয়েছে, নফসের সঙ্গে জিহাদ করেছে, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহকে আমার জন্য তারা খানা বন্ধ করেছে, আমার জন্য তারা সুখ শান্তি বন্ধ করেছে, আমি আল্লাহ তাদের হয়ে গেলাম, তারাও আমার হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহু আকবার। তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট কিনা জোরে কোন? কেউ আল্লাহর ওলিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট না? আল্লাহর ওলিরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, এজন্য বলছি যে আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলিদের সহবতে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর সত্যবাদীদের সঙ্গে হও। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের। কেউ ঘুমাই গেছেন গা? আপনারা ঘুমাই গেছেন গা? কারা কারা ঘুমাইছেন একটু হাত উঠান দেখি। কেউ ঘুমাইছেন না? তাইলে আমার কথাকে বুঝতে কষ্ট হয় আপনাদের? তাই সাথে হা বা না কইন। কথা বুঝিনি, হা বা না কইলে তো আমি মনে করবো যে আমার ওয়াজ আপনারা বুঝতেছেন না। আর হ্যাঁ, ওয়াজ যদি না বুঝেন তাইলে এই চিল্লান কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। আমার আলোচনা তখনই সার্থক হবে যদি আমার ওয়াজ আপনারা বুঝেন এবং আমল করেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, আমি এই জন্য এই সাবজেক্ট নিয়েছি যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহর ওলিদের সম্পর্কে। কথা কোন ঠিক কিনা? বাবারে, এই আল্লাহর ওলি হওয়া দরকার আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ বলেছে, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? কাদের সঙ্গে থাকার জন্য? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা কথা আছে না, এই মুরব্বীরা কইতে পারবে এই কথা। আগের যুগের মুরব্বীরা কিন্তু মাশাআল্লাহ বালা ফট গাইতাছে। কথা বুঝেন? ফট বুঝেননি? হ্যাঁ, সরালি কিতা আগের মুরব্বীরা বালা সরালি গাইতাছে। কথা বুঝেনি? যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার ভাইয়েরা বাবারা, আপনার চলাফেরা যদি একজন আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়, একদিন, দুই দিন, তিন দিন, আস্তে আস্তে করে আপনি আল্লাহওয়ালার সহবতে থাকার কারণে একদিন আল্লাহ পাক আপনাকে আল্লাহওয়ালা বানায় দিবে। আর আপনার সম্পর্ক যদি একটা সুরের সাথে হয়, দেখবেন একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, দুই মাস পরে হে আপনার সুর বানায় ছেড়ে দিব। ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, মনে রাখবেন, আপনার সম্পর্ক যদি একজন গাঁজাখোরের সাথে হয়, কেউ কষ্ট হইতেছে আপনাদের? যদি একজন গাঁজাখোরের সাথে হয় বা একজন সিগারেট যারা খায়, বিড়ি সিগারেট তাদের সাথে হয়, দেখবেন একদিন গেলে দোস্তকে টান দে, খোনা না দোস্ত টান দে, আরে এইগুলো আমি খাই না। আর দেওস্তা টেস্টটা দেওস্তা একদিন, আচ্ছা দেখি দি তুই যদি খাচ্ছ এত মজা ফাঁস আমার কাছে, এই টান মারছে একটা, মারছে আরেকদিন গেছে, দোস্ত আজকে একটা কিনছি, তুই অর্ধেকটা খাবি আমি অর্ধেকটা খাবি। আরে এগুলো তো ভালো লাগে না আমার। আরে কি দেওস্তা আমি খাই, খা, কত টেস্ট জানোস তুই, খেলা বেড়া দুনিয়াতে আইসো তারা খেয়াবি, দেখ টান দি কেমনে, দেখ না হ্যাঁ তো দুমাসারি কেমনে, এই হে খায় অর্ধেকটা, হ্যাঁ খাওয়া হয়েছে কটা অর্ধেকটা।
খাইতে 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 মাগার মাসখানিক পরে যখন গেছে হ্যাঁ দেখো দোস্ত আমার তো টাকা পয়সা নেই, তুই এবার সিগারেট কিনে হ্যাঁতে এবার শিক্ষা লিখছে তো এবার হ্যাঁ তুই যাই কি করে দোকান থেকে সিগারেট কিনা খায়, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। এই সিগারেট খানা যে সিগারেট তার সাথে থাকার কারণে সেও সিগারেট খানা শিখছে, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার সম্পর্কটা যদি একজন আল্লাহওয়ালার সাথে, একজন নামাজি ব্যক্তির সাথে হয়, হ্যাঁ একজন নামাজি ব্যক্তির সাথে যদি আপনার সম্পর্কটা হয়, দেখবেন আপনি তার সাথে চলাফেরা করতেছেন, যখন মসজিদ থেকে আজান আসবে, আজানের ধ্বনি যখন তার কানে চলে আসবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে বলবে আরে দোস্ত দেখছো তো আজান দিতেছে, মসজিদে যাই, সুবহানাল্লাহ আল্লাহু আকবার গান। আপনার সম্পর্কটা একজন আল্লাহওয়ালার সাথে, ঠিক কিনা জোরে বলুন। আয় মসজিদে যাই, মসজিদ থেকে আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, চলো মসজিদে যাই, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহই মহান, আল্লাহই মহান, জোরে কোন সুবহানাল্লাহ। তোমার হ্যাঁ কই দেখছো নি আমার বন্ধুরা নামাজ পড়ে, হ্যাঁ আমি যদি তাহলে চলতাম ফিরতাম চাই, তাইলে তো আমারও নামাজ যাইতিব। একদিন তার সাথে গেল, তারপর দিন আবার গেল, আগাবার গেল, আস্তে আস্তে যখন যাইতে 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 তার মধ্যে যখন নামাজের মহব্বত চলে আসবে, মসজিদের মহব্বত চলে আসবে, তখন হে তার বন্ধুকে, বন্ধু আজান দিতেছে না মসজিদে যাই, সুবহানাল্লাহ, ঠিক নিয়ম। যখন সে যখন নামাজ সাথে, তখন হে ওই যে আগে যে বন্ধু বলছে যে বন্ধু চলো নামাজ যাই, তখন সে বলে বন্ধু চলো নামাজে যাই, কথা কোন ঠিক কিনা? এই যে সৎসঙ্গ, এটা কি সঙ্গ? কি সঙ্গ? হ্যাঁ কথা বুঝে আসছে তো আমার? কেউ আলোচনা চলবে না? বন্ধ চলবে তো ইনশাআল্লাহ। বন্ধুরে আমার রাজনগরের মুরব্বী বাবারাও, আমার যুবক ভাইরা গো, বলতেছিলাম আমরা সৎসঙ্গ অবলম্বন করা লাগবে, আল্লাহর ওলিদের সহবতে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কবি বলেন গর তো খাহি হাম নশীনে বাখুদা, গর তো খাহি হাম নশীনে বাখুদা, গো নশীনে দর হুজুরে আউলিয়া, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, কবি বলেন দুনিয়ার মানুষেরা গো, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যদি তোমরা আল্লাহর দরবারে বসতে চাও, আল্লাহর ওলিদের দরবারে বসে যাও, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা কবি বলেন ও দুনিয়ার মানুষেরা গো, তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও, আল্লাহর ওলিদের দরবারে বসে যাও। ও রাজনগরের মুরব্বী বাবারা, আমার শিক্ষিত যুবক ভাইয়েরা জ্ঞান দিয়া জবাব দিবেন, আমরা কি আমার আল্লাহর দরবারে বসতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কার না মনে চায় আল্লাহর দরবারে না বসতে? কার না মনে চায় আল্লাহর দরবারে না বসতে? কথা কোন ঠিক কিনা? কবি বলে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও, আল্লাহর ওলিদের মজলিসের মধ্যে বসে যাও। যদি তোমরা আল্লাহর ওলিদের মজলিসে বসে যাও, তোমরা যেন আল্লাহর মজলিসে বসে গেল, জোরে কোন আল্লাহু আকবার। এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতেরাজ সদ সাল তো আত বেরিয়া, বেহতেরাজ সদ সাল তো আত বেরিয়া, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, কবি বলে কিছুক্ষণ সময় যদি, কিছুক্ষণ মুহূর্ত যদি তোমরা আল্লাহর ওলিদের দরবারে বসতে পারো গো, 100 বছর নফল নামাজের সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে দান করে দেবে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ও বন্ধুরে, যদি আল্লাহর ওলিদের দরবারের মধ্যে, আল্লাহর ওলিদের মজলিসের মধ্যে যদি গো কিছুক্ষণ সময় বসতে পারো গো, 100 বছর দাঁড়াইয়া
নফল নামাজ পড়লে যে সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা হইতো রে, আল্লাহ পাক ঠিক সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো, হায়রে জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো। ও আমার বাঁচার চেয়ে মরণ ভালো ছিল যদি নাহি পাই তোমারে আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই সংসারে দরদি আমার আর কেহ নাই। কথা কোন ঠিক কিনা? ও আমি সুখে দুঃখে তোমার রূপ দেখিয়া কি যে শান্তি পায় আমার আর কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই সংসারে দরদি আমার আর কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে পড়ি আর রাসূলুল্লাহ। ও বন্ধু রে, আমার বাবারা বলতেছিলাম আল্লাহর ওলিদের সহবতে যদি কিছুক্ষণ সময় তুমি কাটাইতে পারো গো, 100 বছর নফল নামাজের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে দান করে দিবে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। বন্ধু রে আমার, আল্লাহর ওলিদের সহবতে যাওয়ার দরকার আছে কি নাই জোরে কোন? যেখানে গেলে আল্লাহর সন্ধান পাওয়া যাইব, যেখানে গেলে কামলিওয়ালার সন্ধান পাওয়া যাইব গো। আমার ভাইয়েরা ওই হক দরবারে যাইতে হবে। ও বাবা, বাংলাদেশে কিন্তু পীরের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? নামাজ না পড়া ওলি হওয়া যায় না, ঠিক কিনা জোরে কোন? নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, পর্দার বিধান না মানলে ওলি হওয়া যায় না গো। আমার ভাইয়েরা কোরআন তিলাওয়াত না করলে ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি যারা হবে গো, যারা আল্লাহর ওলি হইব, যারা আল্লাহর বন্ধু হবে, যাদের সংসার আল্লাহর মুহাব্বতের লোক হইবে, আমার ভাইয়েরা বাবারা দেখবেন নামাজের সময় হইলে পাগলের মতো নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা নামাজ পড়ে কে পড়ে না? আরো জোরে কোন পড়ে কে পড়ে না? আল্লাহর ওলিয়া পর্দা পশিদা মানে কি মানে না? আল্লাহর ওলিয়া মিলাদ কিয়াম করে কে করে না? আল্লাহর ওলিয়া দুরূদ শরীফ পড়ে কে পড়ে না? আল্লাহর ওলিয়া রমজান মাসে ফরজ রোজা রাখে কিনা জোরে বলুন? আল্লাহর ওলিরা কোরআন তেলাওয়াত করে কে করে না? আমার ভাইরা বাবার বন্ধুরা গো, আল্লাহর ওলিরা কোরআন তেলাওয়াত করে গো। আমার ভাইরা বাবার, আপনি যদি আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে চান গো, আপনি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চান, কোরআন তিলাওয়াত শুরু করে দেন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। আপনি যখন আল্লাহর দিদার দেখতে চান, আল্লাহর সঙ্গে যখন দিদার করতে চান, আল্লাহর সঙ্গে যখন মহাব্বত লাগাইতে চান, আপনি নামাজে দাঁড়ায় যান। নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ বান্দার অতি নিকটে চলে আসে। জোরে করে আল্লাহু আকবার। আর একটু জবান খুলে পড়ি আর রাসূলুল্লাহ। ও বন্ধু, আমার ভাইরা বাবারা, যারা আল্লাহর ওলি হয়েছে তারা গুনাহকে কত ভয় পাইছে, তারা তাদের হাতকে কন্ট্রোলে রেখেছে। আমার ভাইরা এই হাত দিয়া মানুষকে কষ্ট দেয় না গো। রাসূল বলেছেন, আল মুসলিমুন মান সালিমাল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদাইহি। প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জোরে করে আল্লাহু আকবার। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি গো, যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। হুজুর,
হুজুর এইটা আবার কেমন কথা বললেন? হাত থেকে নিরাপদে কেমনে থাকবে, জিহ্বা থেকে নিরাপদে কেমনে থাকবে গো? আমার ভাইয়েরা, এই হাত দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না। ও বন্ধু, আল্লাহর ওলিরা এই হাত দিয়া কাউকে কষ্ট দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এই হাত দিয়া চুরির মাল গ্রহণ করে নাই, এই হাত দিয়া সুদের টাকা গনে নাই, এই হাত দিয়া ঘুষের টাকা গনে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এই হাত দিয়া সুদের টাকা ধরে না, ঘুষের টাকা ধরে না। আল্লাহর ওলিরা এই হাত দিয়া মানুষকে কষ্ট দেয় না, বিনা অন্যায় মানুষের মাথার মধ্যে আঘাত করে না। ও বন্ধু, আমরা এই হাত দিয়ে কত সুদের টাকা ধরলাম, ঘুষের টাকা ধরলাম, চুরির টাকা ধরলাম, বিনা অন্যায় মানুষের মাথার মধ্যে থাপ্পড় মারলাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে গেলে তোমার নফসকে কন্ট্রোল করতে হবে, নফসের সঙ্গে যুদ্ধ করা লাগবে গো আমার ভাইয়েরা। বাবা, নফসের সঙ্গে জিহাদ করা হলো জিহাদে আকবর, সবচেয়ে বড় জিহাদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু রে, রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদাইহি, আল মুসলিমুনা, প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি তার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার ভাইরা বাবারা, আল্লাহর ওলিরা এই মুখ দিয়া কাউকে কষ্ট দেয় না, আল্লাহর ওলিরা এই মুখ দিয়া কাউকে কষ্ট দেয় না গো। এই মুখ দিয়া গীবত করে না, এই মুখ দিয়া পরনিন্দা করে না, এই মুখ দিয়া মানুষকে গালি দেয় না। ও রাজনগরের মুরব্বী বাবারা, আমরা যদি আল্লাহর ওলি হইতে চাই তাইলে আমরা আমাদের হাত এবং জিহ্বাকে হেফাজতে রাখতে হবে। এই জিহ্বাটা সব সময় আল্লাহর ওলিদের জিহ্বা গো, সব সময় আমার আল্লাহর জিকিরে মশগুল থাকে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলুন, আল্লাহর ওলির জিহ্বা সবসময় কি থাকে? আল্লাহর জিকিরে মশগুল থাকে। মিয়া, এই জিহ্বাতে মিছা কথা বলবো কোথা কখন? আল্লাহর ওলিরা এমনি কি আল্লাহর ওলি হওয়া যায়? সে কত কন্ট্রোল করেছে। আল্লাহর ওলিরা গুনাহ কত ভয় পাইতেন। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর ওলিরা সবসময় গুনাহ থেকে বেঁচে থাকতেন, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জুড়ে বলুন। এই মুখ দিয়া কোনদিন কাউকে গালি দেয় নাই, এই মুখ দিয়ে কোনদিন খারাপ কথা বলে নাই, গীবত করে নাই, পরনিন্দা করে নাই, কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা জুড়ে বলুন। আমার ভাইয়েরা, এই মুখ দিয়ে কোনো হারাম জিনিস তারা খায় না, যার কারণে তারা আল্লাহর ওলি হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি হতে গেলে আপনার দেহ পবিত্র হতে হবে, অর্থাৎ আপনি এই মুখ দিয়ে নাপাক হারাম কিছু খাইতে পারবেন না, হারাম কিছু ধরতে পারবেন না। যার দেহের মধ্যে হারাম খাবার ঢুকছে, সুদের টাকা ঢুকছে, ঘুষের টাকা ঢুকছে, চুরির টাকা ঢুকছে, অবৈধ মালের টাকা ঢুকছে, যার শরীরের মধ্যে হারাম আছে, সে কোন আল্লাহর ওলি হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইয়েরা বাবারা, কারণ এই হারাম খেয়ে আপনার শরীর রক্ত নাপাক হয়ে গেছে, শরীরের মাংস নাপাক হয়ে গেছে। এই নাপাক রক্ত, এই নাপাক মাংস আপনার এই দেহের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি আল্লাহ ওলি হতে পারবেন না। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। আমার ভাইয়েরা বাবারা, আসুন আমরা আল্লাহর ওলির সহবত থাকি। আল্লাহ পাক যেন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর ওলি হওয়া কঠিন কাজ না সহজ কাজ? কেউ কঠিন না সহজ? অনেক কঠিন কাজ, কথা কোন ঠিক কিনা? কঠোর পরিশ্রম করতে হয়, রিয়াজত করতে হয়। আল্লাহর ওলিরা না খাইয়া না ঘুমাইয়া, অর্থাৎ তারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল থাকতো, কথা কোন ঠিক কিনা? রাতে গভীর রজনীতে আমরা যখন ঘুমিয়ে যাই, আল্লাহর ওলিরা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন লাগাই দেয়, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ পাক যেন আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।